সালাম প্রদান করব, আপনাকে চক্ষু হৃদয়ে ভরে একটা মানে দেখব, আপনার প্রেমে বিরহের বেতায় পাগল পারা হয়ে অনেক দিন ধরে আমি সাপ রাস্তায় রাস্তায় জঙ্গলে ঘুরে বেড়াই গো। ওগো নবীজি, বিভিন্ন জায়গায় দেখতে পারতাম নবী গো, আমি একটা সাপ যদি লোক সমাগমের ভিতরে আমি চলে যাই, মানুষের আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। ওগো নবীজি, জানতে পারলাম আজকে এই মক্কার জমিন আপনার শেষ রাত, আর নাকি গো আপনি মক্কার জমিনে আসবেন না, মক্কার জমিনে আসবেন না। নবী গো, জানি না কোনোদিন দেখা পাইব কিনা, অনেক কষ্ট করে গাড়ে সুরের পথের মধ্যে আমি ঢুকে আসলাম গো। যখন দেখলাম আপনার আবু বকর যখন যেই দিন হিজরতের রাত, ওই দিন আবু বকরের দরজার মধ্যে নক করতে দেরি হইল, দেখলেন লক্ষ্য করে নবীজি আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর বুঝলাম না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা বুঝলাম না। আবু বকর চোখের পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীজির সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীজিকে ভালোবাসলো, আর আমি নবীজিকে যারা ভালোবাসলো গো কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীজি ঘোষণা করে দিলাম তারা আমার সঙ্গে জান্নাতবাসী হবে। আওয়াজে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সুন্নতকে যদি তুমি ভালোবাসো, আল্লাহর নবীকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর নবীকে যদি তুমি ভালোবাসো, আল্লাহর নবী বলেন, তাহলে আমার সঙ্গে আল্লাহর ওই বান্দা জান্নাতের সঙ্গে সাথী হবে। আল্লাহর হাবিব তো বলে দিয়েছেন, আলমারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে, যে যাকে বেশি মহব্বত করবে গো তার সঙ্গেই তার হাসর হবে। এই সমস্ত কিছু গোটাইয়া দিবেন কে? একটাবার আমরা লক্ষ্য করে দেখি নবীজির সাহাবী আবু বকর, ওনার নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন। যখন মক্কার কাফির কুফারেরা আমার নবীকে, আপনার নবীকে আর সহ্য করতে পারে নাই, নবীজির সাহাবী আবু বকর নবীজিকে এত পরিমাণে ভালোবাসতেন, যখন নবীজিকে মক্কার কাফির কুফারেরা এত বেশি পরিমাণে আক্রমণে নির্যাতিত, এত বেশি লাঞ্ছনা করেছিল, তখন দেখা গেল সেই কাফির কুফাররা মত বিনিময় করতেছে যে দারুন নাদওয়া নামক একটা জায়গা আছে তাদের, ওই জায়গার মধ্যে আবু জেহেলরা সবাইকে ইনভাইট করলো, দাওয়াত করলো যে মক্কার কাফির কুফারেরা কে কোথায় আছো, সবাই দারুন নাদওয়া জায়গার মধ্যে আসো। সমস্ত কাফির কুফারগণ গেলেন, সংক্ষিপ্ত করে কথা বলতেছি। সবাই যাওয়ার পর নবীজি ওই কাফির আবু জেহেল তার দলবল সবার সঙ্গে মত বিনিময় করতেছে। আমাদের মক্কার সমস্ত মানুষদেরকে তো আমার ভাতিজা মুহাম্মদ তার অনুসারী করে ফেলতেছে, আল্লাহর ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করে ফেলতেছে। ও মক্কার কাফির কুফারেরা, আমার ভাতিজাকে যদি আমরা আটকাতে চাই তাহলে কি করা যায়? এক একজন এক এক ধরনের বিভিন্ন মতামত বলে। কেউ কেউ বলে এই মুহাম্মদকে আমরা কিনে নেই, আবার কেউ কেউ বলে এই মুহাম্মদকে আমরা এই মক্কার জমিন থেকে কি করি, আমরা অন্য দেশে তাড়িয়ে দেই, অন্য দেশে আমরা তাড়িয়ে দেই। আবার কেউ কেউ বলে না না, এই মুহাম্মদ যে জায়গার মধ্যে যাবে, মুহাম্মদের প্রেমে ভালোবাসায় আকৃষ্ট হয়ে যেই জায়গার মধ্যে যাবে, ওই জায়গার মানুষেরা প্রেমে পাগল পারা হয়ে ঈমান আনয়ন করে ফেলবে। আবার মত বিনিময় করে দেখা যায় কেউ কেউ বলে না, এটা করা যাবে না, মুহাম্মদকে কতল করে দাও। সর্বশেষ সম্মতিক্রমে এটাই নির্ধারিত হলো, মুহাম্মদকে কতল করে দেওয়া হবে। এই বলে তারা সমস্ত শক্তিশালী যুবকদেরকে একত্রিত করলো। ওইদিকে আমার আল্লাহ বুঝে গেছেন, আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও রে জিবরাইল, যাই আমার নবীকে তুমি মেসেজটা দাও, আমার নবী যেন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যায় গো, আমার নবী যেন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যায়, আমার নবী যেন মদিনার মধ্যে হিজরত করে। যদি মক্কার জমিনে থাকে কাফির কুফারেরা তাকে মেরে ফেলবে, তারপরে আর মক্কার জমিনে থাকার দরকার নাই। নবীজির কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মক্কার জমিনে থাকতে পারবেন না, আল্লাহ আপনাকে ঘোষণা করে দিয়েছেন আপনি মদিনার জমিনে হিজরত করার জন্য। আল্লাহ
আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাড়ির মধ্যে যাইলেন। হযরত আবু বকরকে চুপে চুপে বললেন, ও আবু বকর, মক্কার জমিন আর তাকা যাবে না। এই মক্কার জমিনে যদি তাকি গো, কাফের কুফার আমাকে মেরে ফেলবে। আল্লাহর তরফ থেকে ওহী এসেছে মক্কার জমিন ছেড়ে যাওয়ার জন্য। ওরে আবু বকর, আমি মদিনায় চলে যাব। আমার হিজরতের সঙ্গে সাথে তুমি আবু বকর হইবা। তুমি আবু বকর আমার বিশ্বস্ত একজন সাহাবী, তুমি আমার সঙ্গে মদিনার মধ্যে হিজরত করবা। এই দিনের পর থেকে নিয়ে হযরত আবু বকর একটা সেকেন্ডের জন্য বালিশে মাথা লাগায় না। যদি ঘুম লেগে যায়, নবীজি আবু বকর ঘুম থেকে দেরিতে উঠে, আর যদি দেখা যায় নবীজি ওইদিকে দরজা খুলতে আবু বকর বিড়ম্বনা হয়, এর জন্য একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমার নবীজি যখন যেই দিন হিজরতের রাত, ওই দিন আবু বকরের দরজার মধ্যে নক করতে দেরি হইল। দেখলেন, লক্ষ্য করে নবীজি আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর বুঝলাম না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা, বুঝলাম না। আবু বকর চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে মহব্বত করে। ওগো নবীজি, যেই দিন আপনি আমাকে হিজরতের দাওয়াতের কথা বলেছেন, ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য আর ঘুমাই না গো নবীজি। ওগো নবীজি, ওই দিন একটা সেকেন্ডের জন্য আর ঘুমাই না। নবীজি বলেন, আবু বকর, তাহলে বুঝলাম এত পরিমাণে ভালোবাসো। ও আবু বকর, এত পরিমাণে ভালোবাসো, বুঝলাম না। নবীজির সাহাবী আবু বকর বলে, ওগো নবীজি, যদি আমার বুকটা ছিন্ন করে আপনি একটাবার দেখতে পারতেন, কি পরিমাণ ভালোবাসা আপনার নবীর জন্য আমি তৈরি করে রেখেছি। নবীজি বলেন, আবু বকর, আর দেরি করা যাবে না, চলো চলো আমরা হিজরত করে ফেলি। কাফির কুফারেরা আমাদেরকে কি করবে, আমাদেরকে ধরে ফেলবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে হিজরত করতেছেন। পথের মধ্যে পথগুলো ধারাবাহিক ক্রমে অতিক্রম করতেছেন। ওইদিকে লক্ষ্য করে দেখা যায়, নবীজির একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে। নবীজির এইভাবে চতুর্দিকে দেখা যায়। আবু বকর একবার যায়, একবার আসে। নবীজি প্রশ্ন করলেন, ওই আবু বকর, বুঝলাম না, বুঝলাম না, পাগল হয়ে গেছো নাকি? একবার সামনে, একবার পিছনে আসো। নবীজির সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাগল পারা হই নাই, আমি ওই কারণে চতুর্দিকে ঘুরতেছি। যদি কাফের কুফাররা কোনো এক দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করে, ওগো নবীজি, আপনার শরীরে তীর নিক্ষেপ করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। নবী গো, আপনার শরীরে তীরটা যাতে না ঢুকে, আমি আবু বকরের শরীরের মধ্যে যাতে ঢুকে যায়, এর জন্য একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, আমি এইভাবে যাওয়া আসা করতেছি। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। এইভাবে রাস্তা অতিক্রম করতেছেন, রাস্তা অতিক্রম করতেছেন। ওইদিকে সুবহে সাদিক হয়ে গেছে, ফজরের নামাজের আজানের সময় হয়ে গেছে। বিভিন্ন জায়গার মধ্যে আজানের ধ্বনি শুনতে পায়। নবীজি আবু বকরকে বলেন, রে আবু বকর, দিন আমাদের সম্মুখে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত। ওরে আবু বকর, যদি দিনের বেলায় আমরা সফর করি, তাহলে কাফির কুফারের আমাদেরকে দেখে ফেলবে। আবু বকর রে, দিনের বেলায় সফর করা যাবে না, আমরা একটা জায়গার মধ্যে আত্মগোপন করে ফেলতে হবে। একটা গর্ত দেখলেন, যে গর্তটির নাম হলো গারে সুর। গারে সুর নামে একটি গর্ত। ওই গর্তের মধ্যে নবীজি বললেন, আবু বকর, ওই গর্ত পরিষ্কার করতে হবে, গর্তের ভিতরে সাপ বিচ্ছু আছে কিনা দেখতে হবে। নবীজিকে আবু বকর বলে, ওগো নবীজি, আপনি কিছুক্ষণের মধ্যে দাঁড়াইয়া থাকেন, আমি গর্তের ভিতরে যাই, গর্তের ভিতরে কিছু আছে কিনা আছে দেখে ফেলি, গর্তখান আমি পরিষ্কার করে ফেলি। আবু বকর গর্তের ভেতরে ঢুকলেন, গর্ত পরিষ্কার করলেন। দেখা গেল গর্তের বিভিন্ন জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট আরো গর্ত আছে, যেই সমস্ত গর্ত দিয়ে সাপ বিচ্ছু হিংস্র জানোয়ার পানি আসার সম্ভাবনা আছে। সমস্ত কিছু আবু বকর ওনার জুব্বা কেটে কেটে সব গর্তের মুখ বন্ধ করে দিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গর্তের ভিতরে আসেন, আপনি গর্তের ভিতরে আসেন, আমি পরিষ্কার করে দিয়েছি, সবগুলো আমি সুন্দর করে দিয়েছি। আল্লাহর নবী গারে সোরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কিছুক্ষণ বিশ্রাম, কিছুক্ষণ বসার পর আবু বকরকে বলেন, ওরে আবু বকর, নেক
রাস্তা অতিক্রম করে এসেছি। ও আবু বকর, আমার শরীরের মধ্যে ক্লান্তি আমি বোধ করতেছি, আমার ঘুম ঘুম ভাব করতেছে রে আবু বকর। ওরে আবু বকর, আমি কি একটু সময় বিশ্রাম নিতে পারি? আনাস নবীজির সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাজ করুন, আমি আবু বকরের এই উরুর মধ্যে আপনার মাথা মোবারক রেখে গো, আপনার মাথাকে আমার উরুর মধ্যে আপনার মাথা মোবারক রেখে আরাম করে ঘুমাতে পারেন গো নবীজি। আমার নবীজি আরাম করে ঘুমাইতেছেন। হঠাৎ করে আবু বকর লক্ষ্য করে সমস্ত গর্তগুলা বন্ধ করে দিয়েছে, একটা গর্ত বন্ধ করে না, একটা গর্ত বন্ধ করতে বাকি রইল। আবু বকর ওনার পায়ের গোড়ালি দিয়া গর্তের মুখের মধ্যে উনি বন্ধ করে দিলেন। কিছু সময় যাওয়ার পর দেখা যায় আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলো, আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলো। একটা সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে আবু বকরের ব্যথাগুলা ধীরে ধীরে পায়ের উপর দিকে উঠতে শুরু করলো। হযরতে আবু বকর ব্যথা সহ্য করতে পারে না। হযরতে আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্না করে আওয়াজ করে, না যদি আমার নবীর ঘুম ভেঙে যায়, এর জন্য আওয়াজ করে কান্না করে না, শুধুমাত্র চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। হঠাৎ করে নবীর গাল মোবারকের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর, কেন কান্না করতেছো? আমি ঘুমানোর কারণে পায়ের মধ্যে ব্যথা হয়েছে, যে ঘুম ব্যথা হচ্ছে, কষ্ট পাচ্ছ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কিছু না। আবু বকরকে বলেন, নবীজি, ও আবু বকর, তাহলে কিসের জন্য কান্না করো, তাড়াতাড়ি বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ঘুমানোর পরে একটা গর্ত অবশিষ্ট বাকি রইল, ওই গর্তের মধ্যে আমার পায়ের গোড়ালি দিয়ে আমি বন্ধ করে দিলাম। একটা হিংস্র সাপ হয়তো আমার পায়ের মধ্যে আঘাত করেছি। নবীজির সঙ্গে সঙ্গে নবীজির লালা মোবারক লাগিয়ে আবু বকরের পায়ের মধ্যে দিলেন গো, সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের ব্যথা দূর হয়ে গেল। আওয়াজে বলা যাবে আল্লাহু আকবার। ও গো কামলিওয়ালা, তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, নবীর মহব্বতে আওয়াজ দিয়ে সবাই, ও গো কামলিওয়ালা, তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি তোমারি জন্য জগত জ্বালা, কামলিওয়ালা, তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি দানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি দানের ছবি, তোমার উপর দুরূদ পড়েন আল্লাহ তাআলা, কামলিওয়ালা নাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপনে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা, তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি একটু ইমান থেকে আওয়াজে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় সৌদি আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। নবীজির সঙ্গে সঙ্গে লালা মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলেন। আবু বকরের ব্যথা দূর হয়ে গেল গো, আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। নবীজি ডাক দিলেন, হে সাপকে কোথায় আছে, সাপ চলে আসো। সঙ্গে সঙ্গে ওই গর্তের ভিতরে থেকে সাপ চলে আসলো। আল্লাহর নবী সাপকে প্রশ্ন করলেন, সাপ কেন বেয়াদবি করলা, আমার আবু বকরকে তুমি কেন দংশন করলা, কেন
দংশন করলা। সাপের জবান আল্লাহ খুলে দেব, আল্লাহু আকবার। সাপের জবান আমার আল্লাহর কুদরত থেকে খুলে দেওয়া হলো। আপনি আমি যেইভাবে কথা বলতেছি, সাপ এইভাবে নবীজির সম্মুখে কথা বলতেছি। এটাই হলো নবীজির একটা মুআজিজা, এটাই হলো নবীজির মুআজিজা। আল্লাহর হাবিবের সম্মুখে সাপ বলে, গো নবীজি, অনেক দিন যাবত আপনার সামনাসামনি হয়ে একটাবার আমি সাপ আপনাকে গো সালাম প্রদান করব, আপনাকে চক্ষু হৃদয়ে ভরে একটাবার দেখব। আপনার প্রেমে বিরহের বেতায় পাগল পারা হয়ে অনেক দিন ধরে আমি সাপ রাস্তায় রাস্তায় জঙ্গলে ঘুরে বেড়াই গো। ওগো নবীজি, বিভিন্ন জায়গায় দেখতে পারতাম নবী গো, আমি একটা সাপ যদি লোক সমাগমের ভিতরে আমি চলে যাই, মানুষের আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। ওগো নবীজি, জানতে পারলাম আজকে এই মক্কার জমিন আপনার শেষ রাত, আর নাকি গো আপনি মক্কার জমিনে আসবেন না, মক্কার জমিনে আসবেন না। নবী গো, জানি না কোনোদিন দেখা পাইব কিনা। অনেক কষ্ট করে গাড়ে সুরের পথের মধ্যে আমি ঢুকে আসলাম গো। যখন দেখলাম আপনার আবু বকর পায়ের গোড়ালি দিয়া এই রাস্তার মুখটা বন্ধ করে আছে, আমার আর সহ্য হইল না, তার পায়ের মধ্যে আমি আঘাত করতে বাধ্য হলাম। ওগো নবীজি, আপনি বিয়াদবি করে ফেলেছি গো নবীজি, মাফ চাই, মাফ চাই। ওগো নবীজি, আমার সাপ আজকে সার্থক, আপনি নবীজিকে সামনাসামনি একটাবার দেখতে পেরেছি। ওগো নবীজি, আমি সাপ আমার নিজের জীবনকে সার্থকময় মনে করি। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার।